প্রথম যখন প্রবাসে আসি ভাই, এই জিনিসটা যে কাপড় ইস্তানি মারা অনেক কষ্ট হয়েছে, অনেক দেরি হয়েছে, অনেক আস্তে আস্তে শিখছি ভাই। একদিনের 2 দিনে না। আমার একটু সময় বেশি লাগছে। এটা হচ্ছে নজরের উপরে যার কে কত চালায় শিখতে রে ভাই। এটা হচ্ছে যার আইডিয়া, যার একটা নলেজ, ব্যক্তিগত নলেজ ভাই। কেউ কম সময় পারে, কেউ 2-3 মাসে ভাই কাপড় ইস্তারি মেরে শিখালাই করে, কেউ আবার বেশি সময় লাগে। এটা হচ্ছে যার কাছে শিক্ষার হয়েছে যার কাছে। কে কত তাড়াতাড়ি কাপড় ইস্তারি মারা শিখতে পারবো, এটা হচ্ছে নিজের কাছে ভাই। তো আমার একটু সময় লাগছে, কারণ আমি কাপড় আগে ধুইতাম ভাই। কাপড় ধুইছি আগে, তারপরে আস্তে আস্তে শিখছি। কাজের ফাঁকে ফাঁকে আস্তে আস্তে শিখছি। আস্তে আস্তে শিখতে তো আজকে এরকম মনে আলা হরদম কাপড় ইস্তারি মারি। এখন আমি আর কাপড় ধুই না, শুধু কাপড় ইস্তারি মারি ভাই। আগে সব ধুইতাম, আর এখন কাপড় ইস্তারি মারি। তো আপনারা দেখেন একটা টোপ কেমন মারি। আগে দেখেছি, দেখেন একটা টোপ ভাই মাসে 1 থেকে 1.5 মিনিট লাগে। 1 থেকে 1.5 মিনিট লাগে একটা টোপ কাপড় ইস্তারি মারি। অল্প সময় লাগে, আপনি দেখবেন সময় কম আমি মারি। আমি জানি যে এই কামের বলতে পারি। এই যে কাপড়টা ইস্তারি মারা, আপনার কাছে কিন্তু চালাই গেছে, আমার কাছে আমি জানি কত লাগে মারতে। কাপড় ইস্তারি করে রয়েছে কত সহজ, না? দেখতে কত সহজ না ভাই, এটা সহজ না। প্রথমে আইলে প্রথম একটু কষ্ট হইব। আর বিশেষ করে এই জিনিসটার মাঝে যে হাত না লাগে, কারণ এই লোহাটার মাঝে হাত লাগলে ভাই 3 দিন 4 দিন মতো পুরায়। যে আমার এখানে লাগছিল 3 দিন আগে, অল্প একটু সামান্য, বেশি একটু হয় না। দেখেন ওদের ক্যামেরাতে দেখা যায় না, কারণ কারণে ক্যামেরা একটু আমার ভালো বেশি, তো এই জন্য ভাই বেশি ভালো ক্যামেরা, এই জন্য হয় না ভাই। তো শিখের বেলা এই জিনিসটার মধ্যে হাত না লাগে খেয়াল রাখবেন। আগেও ভিডিওতে বহুতবার বলছি, এখনও বলি, যাতে এই জিনিসটা না লাগে। কারণ এইখানে এই যে ধরতেছি করতেছি, এখন লাগে না। কারণ কাপড়ের উপরে যখন এই স্টিল টিনের মাঝে লোহাটার মাঝে লাগবো ডাইরেক্ট, তখন আপনার পোড়াইব বেশিক্ষণ লাগবে। আর এমনি পট করে হালকা লাগলে সমস্যা নাই। যাক, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।